আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার গাড়িটা কেন বিক্রি করলেন? কেন বিক্রি করলাম এই কথাটা বলতে গেলে ভাই অনেক কষ্ট লাগে। কারণ এটা আমার খুব শখের গাড়ি ছিল। আমি চাইছিলাম না গাড়িটা বিক্রি করব, তারপর বিক্রি করা লাগছে। বিশেষ করে গাড়িটা বিক্রি করার কারণ ছিল দুইটা। একটা হলো যে ইদারিং আমার বাসায় চোরে একটু হামলা দিয়েছিল। তো আবার বলতে পারেন যে ভাই আপনার গাড়ি তো সেফটি করা, যে চোরে তো নিতে পারবে না। মানি ভাই চোরে নিতে পারবে না, আমি মানি যে আমার গাড়ি চুরি নিতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো যে এক চোরে হামলা দেওয়ার কারণে বিক্রি চাইছিলাম। আর দ্বিতীয় কথা হলো যে আপনার টাকার একটু অভাব হয়েছিল আমি টাকার একটু খুবই কষ্টে ছিলাম। আমার খুবই টাকার প্রয়োজন ছিল কিছু। তো অনেকের কাছে হাওলাত চাইছিলাম, তবে হাওলাত জিনিসটা ভাই বর্তমানে নাই বললেই চলে। বর্তমানে মানে হাওলাত কথাটা মনে হয় যে বিলুপ্ত হয়ে গেছে। বিশেষ করে যদি মনে করেন সুদে বলেন, মানে আমি সুদে নেব, তাহলে দেখে গেছে যদি 50,000ও দরকার আপনি 5 লাখও নিতে পারবেন, জায়গায় বের হয়ে যাবে। যদি হাওলাতের কথা বলেন তখন দেখবেন যে না ভাই পাইতেছেন না। বর্তমানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে হাওলাত জিনিসটা মানে আমরা কিছু কিছু মানুষের জন্য হাওলাত জিনিসটা যে আছে ওটা বিলুপ্ত হয়ে গেছে এখন। কারণ হাওলাত দিলে হয় কি, মনে করেন টাকা দেওয়ার সময় হলে এইটা ওইটা মানে ছং বং বুঝাইয়া দেখে গেছে টাকা দেয় না, তারপর আবার পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে তো সারছেই। আর যদি মনে করেন যে না সুদে নেয়, তখন একটা প্যারা থাকে সবার, যে না আপনার ওই প্যারাটা থাকে কীরকম, প্যারা থাকে বলতে হলো আপনার টাকাটা তো দেখা গেছে না দিলে তো সমস্যা নাই, টাকা বাড়তি থাকে, তো মালিকেরও তেমন কোনো টেনশন নাই। মানে যে টাকা দেয় তার মনে করেন ও তো দিনে দিনে বাড়তেই আছে টাকাটা, তো এরকম আর কি। তো দেখা গেছে এক পর্যায়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়ে যায় মানে যিনি সুদে নিতেছেন ওনার ভিটা মাটি সব কিছুই মনে করেন দেওয়া লাগতেছে, এরকম আর কি। তার হাওলাত নিলে হয় কি আমাদের গায়ে চুলকানি আসে, মা অসুস্থ, বাবা অসুস্থ, বোনের বিয়ে, ভাই অসুস্থ, আজকে কাজ নাই, পরশু এইটা ওইটা, মানে বুঝাইয়া মানে হাওলাতের মানুষরে বছর 2 বছর কোনো ব্যাপার না ঘোরানি। মানে আমাদের একটা যে সিস্টেম এখন বর্তমানে দাঁড়াইছে, সেই জন্য এখন মানুষে হাওলাত জিনিসটা বিলুপ্ত করে দিছে আর কি। তো হাওলাত জিনিসটা আর রাখতেছে না, এখন বেশিরভাগই মানুষের সুদে নিতেছে। কিন্তু হাদিসে আছে সুদের মানে যে সুদ খায় বা সে যে সুদ নেয়, ইভেন কি যে সাক্ষী থাকে, সবাই একই অপরাধী। সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা সমান। তা আমরা ওই জিনিসটা মানে মানে এই যে হাদিসের কথাটা আমরা অনেকে যাই নাও না জানার ভান করে থাকি। এখন আমাদের এমন একটা অবস্থা হয়েছে কি বলবো ভাই, মানে টাকার জন্য মায়ের সাথেও জিনা করতে রাজি আছি। আচ্ছা যাক, অবশেষে যেহেতু গাড়িটা বিক্রি করে দিলাম, দোয়া করি ও ভালোভাবে চালাক। ও যদি আমার মতো যত্ন রাখে অবশ্যই গাড়িটা ভালো সার্ভিস দিবে ওর কাছে। তো অনেকে বলছিলেন যে ভাই কত বিক্রি করছেন কিছু জানালেন না। গাড়িটা বিক্রি করলাম 2 লাখ, আমার প্রায় 1,30-40 হাজার মতো টাকা দেনা ছিল, এগুলো দেওয়া হয়ে গেছে। তো দিয়ে আমি ছোটোখাটো একটা গাড়ি কিনবো ভাবতেছি। তো শুনলাম আমাদের পার্শ্ববর্তী ইসুফ ভাই মিস্ত্রি, উনি নাকি নরসিংদী থেকে নতুন গাড়ি আনতেছে। তো নরসিংদীতে গাড়ি বলতে শুধু বডি আনবে, দেখি ওনার সাথে যদি একটা আলাপ করে হয়, অল্প বাজেটের মধ্যে যদি একটা গাড়ি নিতে পারি তাহলে অবশ্যই নেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।